কিন্তু বর্তমানে অনেকেই মনে করে যে আমি কুরবানি না দিলে মানুষে কি মনে করবে, বা আমার এতগুলো সন্তান যদি কুরবানি না দেই, যাদের বাড়িতে কুরবানি দিছে তাদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করবে, এটা আমার জন্য লজ্জাজনক। অনেকেই লজ্জা থেকে বাঁচার জন্য কুরবানি দেয়। না, লজ্জা থেকে বাঁচার জন্য কুরবানি নয়, গোশত খাওয়ার জন্য কুরবানি নয়। মানুষ দেখবে, মানুষ ভালো বলবে, মানুষ বলবে অমুক এত বিশাল বড় গরু কুরবানি দিয়েছে, এর জন্য কুরবানি নয়। কুরবানি একমাত্র মূল মাকসাদ এবং উদ্দেশ্য হচ্ছে ইয়াতাকাররাবু বিহিল আবদু ইলা রাব্বিহি, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি প্রদান করা। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখতে দেখতে আরবি বছর প্রায় শেষের দিকে। আমরা যে মাসে আছি এই মাসটি হলো জিলকদ মাস। জিলকদ মাস আরবি 12 মাসের 11তম মাস। আজকে জিলকদ মাসের 11 তারিখ। জিলহজ মাস শুরু হতেই আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে ইবাদত শুরু হবে, ইসলামের পঞ্চস্তম্ভের একটি স্তম্ভ হজ, পবিত্র হজের আমল শুরু হয়ে যাবে জিলহজ মাস থেকে। তো এই জিলহজ মাসের পাশাপাশি গুরুত্বপূর্ণ, হজের পাশাপাশি আরও কয়েকটি আমল আছে। তন্মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করা। তো আমাদের দেশে যেহেতু এখন থেকেই কুরবানির হাট শুরু হয়ে যাচ্ছে, সকলেই কুরবানি করবে সামনে। তো কুরবানির মাসআলা মাসাইল, কুরবানির ইতিহাস, কুরবানির ফজিলত ইত্যাদি আমাদের সকলের জানা থাকা দরকার। তো যারা হজ করতে গেছেন তারা তো সকলেই মক্কা শরীফে অবস্থান করতেছেন, চলে গেছেন। তো এখন তো আর হজের আলোচনা করে, যাদের সামনে আলোচনা করা হবে তাদের কেউ হজ করবে না। তো এই জন্য সামনে যেহেতু কুরবানির সিজন আসতেছে, তা আমরা আজকে কুরবানির ফাজাইল মাসাইল নিয়ে, কুরবানির তারিখ, ইতিহাস নিয়ে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। যেন যারা কুরবানির সামর্থ্যবান আছেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক, তারা তো কুরবানি দিবেই। কুরবানির ফজিলত শুনে যেন যাদের সামর্থ্য নাই কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী, নেশাব পরিমাণ সম্পদের মালিক নয়, তারাও যেন কুরবানি দেওয়ার প্রতি উৎসাহী হতে পারেন। কুরবানির মতো ফজিলতপূর্ণ আমলটি তারাও যেন করতে পারেন। এই জন্যই আজকের জুমায় কুরবানির ফজিলত নিয়ে, ইতিহাস নিয়ে, মাসআলা মাসাইল নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, প্রথমেই আসি আমরা কুরবানি। এই কুরবানি শব্দ শাব্দিকভাবেও পবিত্র কালামুল্লাহ শরীফে এসেছে, পাশাপাশি এটা হাদিস শরীফের মধ্যে উযহিয়া নামে এসেছে। উযহিয়া, উযহিয়া শব্দের শাব্দিক অর্থ কি, এই বিষয়ে লিসানুল আরব, মাকাইসুল লুগাহ সহ আরবি ভাষার অনেকগুলো ডিকশনারির মধ্যে যে কথা লিখেছে সেটা হলো আল উযহিয়া আল হাইওয়ানুল্লাতী তুযবাহু দাহওয়াতান ওয়া মিনহুল হাইওয়ানুল্লাতী তুযবাহু ইয়াওমাদ দুহা। ঈদুল আজহা বা কুরবানির দিন কুরবানি কেন বলা হয়, ঈদুল আজহা কেন বলা হয়? কারণ যে পশুকে সুবহে সাদেকের পর ভোরবেলায়, সকালবেলায়, চাষের সময়, সকাল 7টা, 8টা, 6টার পরে জবাই করা হয়, ওই পশু জবাইকে বলা হয় দাহওয়া। আর সেখান থেকে এসেছে উযহিয়া। উযহিয়া যেহেতু কুরবানির পশু সকালবেলায় জবাই করা হয়, 7টা, 8টার দিকে জবাই করা হয়, ঈদুল আজহার মাঠ পরে আসার পরে জবাই করা হয়, এই জন্য এই কুরবানিকে, এই পশু জবাইকেও বলা হয় উযহিয়া। পরবর্তীতে কুরবানির দিন যে পশু সকালবেলায় জবাই করা হয় এই নামেই প্রসিদ্ধ লাভ করেছে। বর্তমানে উযহিয়া বলতে আমরা কুরবানির পশু জবাই করাকেই বুঝি বা বলে থাকি।
তো এই কুরবানিকে কুরবানি কেন বলা হয়? কারণ কুরবান শব্দের শাব্দিক অর্থ হলো মা ইয়াতাকাররাবু বিহিল আবদু ইলা রাব্বিহি। কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে, নৈকট্য লাভ করে। যেহেতু কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে, এই জন্য উযহিয়া বা কুরবানিকে কুরবানি বলে নামকরণ করা হয়েছে। এর মানে আমরা বুঝতে পারলাম, কুরবানি পশু জবাই করা, এর মানে গোশত খাওয়া নয়, এর মানে গোশত বিতরণ করা নয়। এর মানে এর মূল উদ্দেশ্য হচ্ছে ইয়াতাকাররাবু বিহিল আবদু ইলা রাব্বিহি, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, নৈকট্য অর্জন করা। কিন্তু বর্তমানে অনেকেই মনে করে যে আমি কুরবানি না দিলে মানুষে কি মনে করবে, বা আমার এতগুলো সন্তান যদি কুরবানি না দেই, যাদের বাড়িতে কুরবানি দিছে তাদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করবে, এটা আমার জন্য লজ্জাজনক। অনেকেই লজ্জা থেকে বাঁচার জন্য কুরবানি দেয়। না, লজ্জা থেকে বাঁচার জন্য কুরবানি নয়, গোশত খাওয়ার জন্য কুরবানি নয়। মানুষ দেখবে, মানুষ ভালো বলবে, মানুষ বলবে অমুক এত বিশাল বড় গরু কুরবানি দিয়েছে, এর জন্য কুরবানি নয়। কুরবানি একমাত্র মূল মাকসাদ এবং উদ্দেশ্য হচ্ছে ইয়াতাকাররাবু বিহিল আবদু ইলা রাব্বিহি, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি প্রদান করা। এটাই হইল কুরবানি এবং উযহিয়া শব্দের শাব্দিক অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুরবানির জীব জন্তু, যে রক্ত আছে, যে গোশত আছে, যে হাড্ডি আছে, এইগুলোর কোনো কিছুই পৌঁছে না। এগুলো তো আমরা খাই, কুরবানির গোশত মানুষ খায়, কুরবানির রক্ত পশুই খায় অথবা মাটির সাথে মিশে যায়। কিন্তু আল্লাহ তাআলার কাছে একমাত্র যে জিনিসটা পৌঁছে সেটা হলো, আল্লাহ তাআলা নিজেই বলেন সূরাতুল হজ্জের মধ্যে, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, তোমরা যে পশু কুরবানি করো, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা, এর গোশত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে পৌঁছে না। ওয়ালা দিমাউহা, এর রক্তও আল্লাহ পাকের কাছে গিয়ে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের অন্তরের যে তাকওয়া, যে ভয় ভীতি, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যে তোমরা কুরবানি করতেছো, এই নিয়ত এবং তাকওয়া কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে পৌঁছে। তো এই জন্য আমাদের কুরবানির ক্ষেত্রে একমাত্র কেবল এবং কেবল উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলার মাকসাদে আসলি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এর বাহিরে দুসরা কোনো উদ্দেশ্য থাকবে না। তো এই কুরবানি আমরা করি প্রতি বছরেই, এর ইতিহাস বলা হয়। কারণ এই ইতিহাসগুলো শুনলেও আমাদের ঈমান তাজা হয়। এই ইতিহাসগুলো এত প্রাচীন ইতিহাস, কুরবানির ইতিহাস মানব জাতির শুরুর থেকে নিয়ে ইতিহাস। মানুষ এই পৃথিবীতে আসছে যতদিন হয়েছে, কুরবানিও ঠিক প্রায় কাছাকাছি সময় পর্যন্ত পৌঁছে গেছে। একদম আদি ইতিহাস, আদি একটা আমল, পুরাতন একটা আমল। মানুষ সৃষ্টির ইতিহাস যেমন পুরাতন, ঠিক সেই রকমভাবে কুরবানির ইতিহাসও পুরাতন। তো প্রতি বছরেই হাবিল কাবিলের ঘটনা শুনেন। হজরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম ছিল যে প্রত্যেক স্ত্রীর গর্ভ থেকে 2টা করে সন্তান হইতো, একটা ছেলে একটা মেয়ে। তো যাই হোক, লম্বা ইতিহাস, আর এটা প্রত্যেক বছরে শোনা হয়, এই জন্য আমি খুব সংক্ষিপ্তভাবে বলতেছি। তো আল্লাহ তাআলার নিজাম ছিল যে এক গর্ভের সন্তান ছেলে আরেক গর্ভের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। যেহেতু তখন মানুষের আর কোনো অস্তিত্ব ছিল না, তখন ভাই বোন ছাড়া বিবাহ সম্ভব ছিল না। তো ভাই বোন বিবাহ করা তখনও হারাম ছিল, কিন্তু সূরত ছিল একটু ভিন্ন। অর্থাৎ এক ভাই এক বোন যমজ যারা জন্মগ্রহণ করছে একসাথে, তাদের পরস্পর বিবাহ হারাম ছিল। কিন্তু এক গর্ভ আরেক গর্ভের সাথে, অর্থাৎ
কথার কথার বর্তমান সময়ে দেখা যায় যে সন্তান হইলে মাঝে কমপক্ষে 1 বছরের ডিস্টেন্স গ্যাপ হয়। একটা সন্তান যদি 2021 সালে হয়, আরেকটা সন্তান যত দ্রুতই হোক না কেন আরও 1 বছর পরে হয়। আল্লাহ তাআলার নিজাম ছিল যে একবারের সন্তান আরেকবারের সন্তান, অর্থাৎ পরের বার যে ছেলে মেয়ে যমজ একসাথে হয়েছে তারা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। প্রথমবার যারা জন্মগ্রহণ করেছে তারাও পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। তাহলে বিবাহ কিভাবে হবে? প্রথমবারের ছেলে দ্বিতীয়বারের মেয়ে, দ্বিতীয়বারের ছেলে প্রথমবারের মেয়ে, এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এটা ছিল জায়েজ। আর এক যমজ সন্তান, এক ছেলে এক মেয়ে যারা একসাথে জন্মগ্রহণ করেছে তারা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল হারাম। তো এইভাবে আল্লাহর বিধান চলতে লাগলো। তো সাইয়্যিদুনা হাবিল, তার সাথে জন্মগ্রহণ করলেন একজন খুবই কুশ্রী বিশ্রী চেহারার অধিকারী, কালো, দেখতে এত ভালো না, এরকম একটা মেয়ে, তার নাম ছিল লিউজা। আর কাবিল হযরত বাবা আদম আলাইহিস সালামের আরেক সন্তান, তার সাথে জন্মগ্রহণ করেছিল, তার থেকে জন্মগ্রহণ করেছে কাবিল। তার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল ইকলিমা, সে ছিল খুবই সুন্দরী, রূপবতী। তো তারা যখন বড় হইল, বিবাহের প্রয়োজন হলো, তখন আল্লাহর বিধান অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা হযরত আদম আলাইহিস সালাম বললেন। কিন্তু দেখা গেল কাবিল, সে যেহেতু তার ভাগে কুশ্রী মেয়ে হয়েছে, তার ভাগে পড়ছে, তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, দেখতে এত সুন্দর না, এত রূপবতী না, এই জন্য সে আল্লাহ তাআলার বিধানের অবাধ্যতায় গিয়ে বলল যে আমার এই মেয়ে পছন্দ না। বরং সে আল্লাহর বিধানের সামনে সর্বপ্রথম শয়তান যেভাবে যুক্তি দেখাইছিল যে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, শয়তান যুক্তি দেখাইছিল যে আদমকে আমি কেন সেজদা করব, আমি তো তার থেকে শ্রেষ্ঠ, আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, ওয়া খালাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করছেন আগুন থেকে, তাহলে হিসাবে তো আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব, আমি তো তার থেকে শ্রেষ্ঠ। কিন্তু সে বুঝে নাই শ্রেষ্ঠত্বের মাপকাঠি একমাত্র আল্লাহর বিধান পালনের মধ্যে। কারো দেহ, কারো সৌন্দর্য, লাবণ্যতা আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যম নয়। তো এই কাবিলও যুক্তি দেখাইল যে আমার সাথে যে সুশ্রী, যে সুন্দরী মেয়ে আমার সাথে হয়েছে, আমার বোন, আমি তো বিবাহের জন্য, তার স্বামী হওয়ার জন্য সবচাইতে বেশি হকদার, কারণ সে আমার সাথে জন্মগ্রহণ করছে। সে আল্লাহর বিধানের সামনে যুক্তি দেখাইল। তা আল্লাহর বিধানের সামনে কোনো যুক্তি চলে না। মুসলমান যে গর্দান নেহাদান বতাআত, সে আল্লাহর আনুগত্যে তার মাথা সামনে রেখে দিবে আল্লাহ তাআলার কুদরতি কদমে, কোনো ডানে বামে কোনো যুক্তি ইত্যাদি দেখা ছাড়াই, এগুলো দেখার কোনো সুযোগ নাই, তাহলেই মুসলমান। তো কাবিল সে মানতে পারলো না। তাকে হযরত আদম আলাইহিস সালাম অনেক বুঝাইলেন যে বুঝো, সঠিকটা বুঝো, না বুঝলে কিন্তু আল্লাহর গজব তোমার উপর চলে আসবে। তো সে কোনোভাবেই বুঝতে চায় না। তো হযরত আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলার কাছে কে গ্রহণযোগ্য, কার আমল উপযুক্ত, কে এই মেয়ে বিবাহের উপযুক্ত, তোমরা কুরবানি দাও। তো এর আগে বলে রাখি, প্রাচীন যুগ থেকেই আমাদের আদি পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কুরবানির ইতিহাসের আগ পর্যন্ত কুরবানির ইতিহাস ছিল এইরকম যে কুরবানির পশু, কুরবানির জীবজন্তু অথবা কুরবানির জন্য অন্য যে কোনো শস্য ইত্যাদি দিয়ে কুরবানি করা যেত। আর কুরবানি কবুল হওয়া না হওয়া সাথে সাথেই বোঝা যাইত, কারণ তখন কুরবানি ছিল যে আল্লাহর নামে কোনো কিছু কুরবানি করবে তাহলে সেটা নির্দিষ্ট একটা জায়গায় রেখে আসতো। তাকুলুহুন নার, যদি তার কুরবানি কবুল হতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নুমিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। সেই জামানার কুরবানি ছিল যে আগুন এসে পুরা কুরবানিকে ছাই করে ফেলতো, একদম শেষ করে দিত।
তখন সবাই বুঝতে পারতো যে তার কুরবানি কবুল হয়েছে। আর যার কুরবানি কবুল হইতো না, যেমনে রাখছিল এমনিই পড়ে থাকতো। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা উভয়জন কুরবানি দাও, তাহলে যার কুরবানি কবুল হবে সেই এই সূত্রে মেয়েকে বিবাহ করবে। তখন উভয়জন কুরবানি দিল। একজন নিজের মন থেকে আল্লাহর হুকুম পালনের জন্য কুরবানি দিল, যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি কুরবানি দিলাম। তিনি ছিলেন সাইয়্যিদুনা হাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি কুরবানি করলেন একটি খুব সুন্দর, তিনি ছিলেন রাখাল প্রকৃতির, তার অনেক ছাগল ছিল, ভেড়া ছিল, দুম্বা ছিল, বিভিন্ন প্রাণী ছিল, সেগুলো তিনি লালন পালন করতেন। তো খুব সুন্দর একটা দুম্বা তিনি কুরবানি করলেন। আর কাবিল, সে ছিল চাষি, বিভিন্ন চাষাবাদ করত। সে অল্প কিছু, তাফসীরের কিতাবে এসেছে, অল্প কিছু একদম কম দামের শস্য ইত্যাদি কুরবানির জন্য রাখলো। কারণ সে কোনোভাবে বাঁচানোর জন্য, মূলত সে তো আল্লাহ তাআলাকে সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করতেছে না, দায় সারা কুরবানি। তো সে রেখে আসলো। তো দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এই ঘটনা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল মাইদা 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মাঝখানে বর্ণনা করতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ পাক বলেন, যখন উভয় সন্তান আদমের উভয় পুত্র হাবিল এবং কাবিল তারা ইয ক্বাররাবা কুরবানা, তারা কুরবানিতে উপনীত হলো, কুরবানি করতে লাগলো। তখন ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজন, মিন আহাদিহিমা মানে হাবিল, হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজন কাবিলের কুরবানি কবুল হলো না। যখন তার কুরবানি কবুল হলো না, সে রেগে গেল, সে তার মানহানি হলো। সে বলল, এখন তো আমার থেকে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার সামনে আমার লাঞ্ছনা আর লাঞ্ছনা, যে কাবিলের কুরবানি কবুল হয় নাই, আমার অসম্মান হবে। সে বলল, লা আকতুলান্নাক, হাবিলকে উদ্দেশ্য করে বলল, তোমার কুরবানি কবুল হয়েছে তো কি হয়েছে, তোমাকে আমি এই মেয়ে বিবাহ করতে দিব না, আর আমি আমার লাঞ্ছনা থেকে মুক্তি লাভ করার জন্য লা আকতুলান্নাক, তোমাকে আমি অবশ্যই হত্যা করব। তো সাইয়্যিদুনা হাবিল তিনি বললেন, কোনো অসুবিধা নাই, হত্যা করবা, হত্যা করো, কিন্তু হত্যা করলেই কি না করলেই কি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেক বান্দার থেকে যে মুত্তাকি হয়, যে পরহেজগার হয়, তার থেকেই তার কুরবানি, তার আমলকে আল্লাহ পাক কবুল করেন। তাকওয়া ছাড়া কারো ইবাদতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করলে সেই কুরবানি হয়। সুতরাং লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তুমি যদি তোমার হাতকে সম্প্রসারণ করো আমাকে হত্যা করার জন্য, আমি আমার হাতকে তোমাকে হত্যার জন্য বাড়াবো না, বরং তুমি পাপিষ্ঠ হয়ে সারা জীবন পাপের সাজা ভোগ করতে হবে। আর আমি আমার হাতকে সম্প্রসারণ করব না, বরং আমি মাজলুম হয়ে মৃত্যুবরণ করব, তারপরেও আমি তোমার প্রতি কোনো সীমালঙ্ঘন করব না। তো এইভাবে এরপরে ফাকাতালাহু, কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল। তাহলে এই ঘটনা আরো লম্বা। পরে কি হয়েছে এটা আমাদের কুরবানির ইতিহাসের সাথে সম্পৃক্ত না, এই জন্য বলতেছি না। তো এই লম্বা ঘটনার মাধ্যমে আমরা দুইটা জিনিস শিখতে পারলাম। এক নম্বর হলো, সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে যে হত্যাকাণ্ড সংগঠিত হলো, এটা কিসের কারণে বলেন? নারীর কারণে, মহিলার কারণে। এই জন্য মহিলাদের পরিচালনার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, সর্বপ্রথম ওয়া ইন্না আউওয়ালা ফিতনাতিন ফি বানি ইসরাঈল কানাত ফিন নিসা, বনি ইসরাইল সহ একদম পৃথিবীর শুরু লগ্নের ইতিহাসের মধ্যে সর্বপ্রথম যতগুলো ফিতনা ঘটেছে, সমস্ত ফিতনা ঘটছে মহিলা কেন্দ্রিক, মহিলাদেরকে নিয়ে। এই জন্য মহিলা থেকে খুবই সাবধান। দুই নম্বর বিষয় হলো, কেউ যদি কোনো খারাপ আমল করে, সর্বপ্রথম সেই খারাপ কাজের সূচনা করলো, তাহলে কিয়ামত পর্যন্ত এই
খারাপ কাজ যত মানুষ করবে তার আমল নামার মধ্যে সেই খারাপ আমলের গুনাহ পৌঁছতে থাকবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্না ইবনা আদামিল আউয়ালি কিফলুম মিনহা, এই লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা। আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে একজন মানুষ আরেকজন মানুষকে যতবার হত্যা করবে, যতজনকে হত্যা করবে, যত হত্যাকাণ্ড সংগঠিত হবে, এর একটা পাপের অংশ ওই কাবিলের আমল নামায় পৌঁছতে থাকবে। লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, কেননা এই কাবিলেই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ড চালু করেছিল। তো এই জন্য কোনো গুনার কাজ যেন আমার থেকে এমনভাবে কারো থেকে যেন প্রকাশ না পাই যে এইটাকে মানুষ দলিল বানাইয়া এই গুনার কাজ করে। এই ঘটনা থেকে আমরা এই দুইটা শিক্ষা অর্জন করলাম। আর সবচাইতে বড় শিক্ষা যেটা, সেটা হলো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি বলেন, যত আমল বলেন, সমস্ত আমল কবুল করেন মুত্তাকিনদের থেকে, পরহেজগার থেকে। মুত্তাকি মানে নিয়ত, আন-নিয়াতুল খালিসা, অন্তরের নিয়ত বিশুদ্ধ থাকা, পরিশুদ্ধ থাকা। বিশুদ্ধ নিয়ত ছাড়া কখনো কুরবানি সহ যত আমল আছে কোনো আমলেই আল্লাহর দরবারে কবুল হয় না। তো এটা ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি। তো এরপরে আসতে লাগলো, কুরবানি হইতে লাগলো, যুগে যুগে কুরবানি ছিল, প্রত্যেক যুগেই প্রত্যেক নবীর সময়ে কুরবানি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল লম্বা আয়াত বলতেছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রতিটা উম্মত, প্রতিটা জামানার প্রতি উম্মতের জন্যই এই কুরবানির বিধানকে ধার্য করেছিলাম। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেন তাদেরকে আমি যে চতুষ্পদ জন্তুর যে নেয়ামত দান করেছি, সেই নেয়ামতগুলো যেন তারা আল্লাহর নাম নিয়ে জবাই করে, কুরবানি করে, বক্ষণ করে। এই জন্য আমি প্রতিটা যুগে যুগে কুরবানির বিধান চালু রেখেছি। এর মানে আমরা বুঝতে পারলাম প্রত্যেক যুগে যুগে, প্রত্যেক নবীর সময় প্রতিটা গ্রাম, এলাকা, মহল্লা, শহরে, দেশে কুরবানির প্রথা বিধান চালু ছিল। এভাবে আস্তে 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 দ্বিতীয় পর্যায়ে কুরবানির ইতিহাস, যেটা বর্তমানে আমরা যে পদ্ধতিতে কুরবানি করি, সেটা ছিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানির জন্মদাতা, এই কুরবানির সূচনাকারী। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জামে তিরমিজির হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, এই যে কুরবানি আমরা করি, এটার তাৎপর্য কি, এটার ইতিহাস কি? আমরা যে বর্তমান সময়ে যেভাবে কুরবানি করি, তো আল্লাহর নবী বলেন, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে কুরবানি করতেছো, যে কুরবানির প্রথা চালু হয়েছে, প্রতি বছর আমরা জিলহজ মাসের মধ্যে কুরবানি করি, এই কুরবানির এই প্রথা, এই সুন্নত, এই বিধান চালু করেছেন তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিভাবে এই প্রথা বিধান চালু করলেন, এটাও পবিত্র কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফের মধ্যে বর্ণিত হয়েছে 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা সূরাতুস সাফফাতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, এর মধ্যে একদম ছোটবেলা থেকে নিয়ে সবচাইতে বেশি পরীক্ষা যার উপর দিয়ে গেছে, যিনি সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন এবং প্রতিটা পরীক্ষায় 100তে 100 নম্বরে পাশ করেছেন, তিনি হলেন আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ছোটকাল থেকেই পরীক্ষা শুরু। ওই ছোটবেলা তিনি দেখলেন যে বাবা মা মূর্তির পূজা করে, মাথার নম নম করে, মূর্তির কাছে খাবার চাই, মূর্তির কাছে সাহায্য চাই। তো তিনি বললেন যে এটা নিজেই চলতে পারে না, নিজেই মানুষ এটাকে বানাই, এটা আবার কিভাবে? ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সামনে নবী হবেন, তার এটা সহ্য হচ্ছে না যে ও হেতুক একটা জিনিসকে কেন ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে এগুলো তোমরা কি করো, কিসের পূজা করো, কিসের ইবাদত করো, এগুলো তো নিজেই চলতে পারে না, নিজেই খাইতে পারে না, সে তোমাদেরকে কিভাবে খাওয়াবে, নিজের গায়ে উলঙ্গ, খোদার লজ্জাস্থান পর্যন্ত তোমাদের হাতে বানাইতে হয়, এই সেই খোদার লজ্জাস্থান ঢাকার জন্য আবার তোমাদের এই কাপড় পরাইতে হয়। সেই খোদা যে নিজের লজ্জাস্থান নিজে ঢাকতে পারে না, নিজের লজ্জাস্থান নিজেই বানাইতে পারে না, সেই খোদা তোমাদেরকে কিভাবে কাপড় পরাইবে, তোমাদেরকে কিভাবে ডাকবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনোভাবেই মানতে পারলেন না। ওই ছোটবেলায় পরীক্ষা শুরু হয়ে গেল, অগ্নি পরীক্ষা। আমরা এখন বর্তমানে কোনো একটা কঠিন কাজে আসলে বা বিপদে পড়লে বললি যে অমুকের অগ্নি পরীক্ষা শুরু হয়ে গেছে। তো অগ্নি পরীক্ষা ওইখান থেকে বলা হয় আর কি, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে আগুনের পরীক্ষা দিয়েছেন, আগুনে তাকে নিক্ষেপ করা হয়েছে। এরপরে আরও এরকম বিভিন্ন পরীক্ষা তিনি দিয়েছেন, প্রতিটা পরীক্ষার মধ্যে পাশ করেছেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন একেবারে বৃদ্ধ বয়স, যখন মানুষ থেকে সন্তান হওয়া আর আশা করা যায় না। ওয়ামরাআতি আকিম কোরআন শরীফের মধ্যে আছে, সূরা 16 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার মধ্যে, সূরাতু কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। এইভাবে আস্তে আস্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাও আছে। একেবারে বৃদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একজন ধৈর্যশীল সবরকারী একজন সন্তান দান করলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো একে তো সর্বপ্রথম যে সন্তান হয়, এই সন্তান যদি ছেলে সন্তান হয় সবাই খুব খুশি হয় যে সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে। এরপরে আবার দীর্ঘদিন ধরে সন্তান হয় না, 10 বছর 12 বছর 20 বছর 15 বছর হয়ে গেছে, এরপরে যদি সন্তান হয় তাহলে এই সন্তানের কদর তো আরো বেশি বেড়ে যায়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়েছে, বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে আসছে 80 বছর বয়সের পরে। তাহলে এই সন্তানের দাম কত বেশি হবে। তো সন্তান হওয়ার পরেই যখন তিনি সেই সন্তানকে আদর করেন, চুমা খান, কোলে নিয়ে হাঁটেন, তখন আল্লাহ পাক আরেক পরীক্ষা দিলেন। পরীক্ষা কি? পরীক্ষা হলো তোমার এই সন্তানকে ইনদা বাইতিকাল মুহাররম, আমার ঘর বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফ, হেজাজের সেই দুধু মরুভূমিতে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিক সেদিক কোনো চিন্তা করলেন না, তিনি সাথে সাথে একটা বাহনের মধ্যে নিজ সন্তানকে উঠাইলেন, নিজ স্ত্রীকে উঠাইলেন। ফাআখাযা জিরাবান ফীহি তামরুন, তিনি একটা ব্যাগ নিলেন, ব্যাগের মধ্যে কিছু খেজুর নিলেন। ওয়া আখাযা সিকাআন ফীহি মাউন, এবং একটা পানির পাত্র নিলেন, কলসি নিলেন, সেই কলসের মধ্যে কিছু পানি নিলেন। পানি নিয়ে আল্লাহর নাম নিয়ে তিনি হিজরত শুরু করলেন, চলে আসলেন বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফে আসছেন। আসার পরে তার সন্তানকে, তার স্ত্রীকে, বুখারী শরীফের বর্ণনা, লম্বা হাদিস, বর্তমানে জমজম কুয়া যেখানে আছে বাইতুল্লাহ শরীফের দরজার 10-15 হাত সামনে বর্তমানে জমজম কুয়া আছে, কিন্তু বর্তমানে এটা দেখা যায় না, মাটির নিচে। আগে ওইটা দেখা যাইতো, এবং ওইখানে হাজী সাহেবরা জমজমের কুয়ার ভিতরে ঢুকে ওইখান থেকে বিভিন্ন পেয়ালা ছিল, পানির পাত্র ছিল, গ্লাস ছিল, ওইগুলাতে পানি পান করতে পারতো। কিন্তু বর্তমানে অনেক ভিড় বাইতুল্লাহ শরীফে, মানুষের সংখ্যা, হাজিদের সংখ্যা অনেক বেশি, এই জন্য এই পুরা নিচের যে আন্ডারগ্রাউন্ড যেখানে ঢুকে মানুষ পানি পান করত, পুরাটাই বন্ধ করে দিছে, বন্ধ করে একদম সমতল করে দিছে। এখন ওই আমাদের মসজিদ যেমন সমান, ওই রকম সমান, অথচ ভিতরে জমজম কুয়া আছে, প্রতি সেকেন্ডে শত শত লিটার পানি বের হইতেছে ওইখান থেকে, সেকেন্ডে। তো যাই হোক, ওই জমজম কুয়া যেখানে ছিল তখনও তো জমজম কুয়া শুরু হয় নাই। ওই জমজম কুয়ার কাছাকাছি জায়গার মধ্যে ইনদা দাওহাতিন, বুখারী শরীফের বর্ণনায় আসছে, উঁচু একটা টিলার মধ্যে, জায়গার মধ্যে তার স্ত্রী সন্তানকে তিনি রেখে আসসালামু আলাইকুম বলে হাঁটা শুরু করলেন। আরে কোনো পরিকল্পনা নাই, কোনো স্ত্রীর সাথে পরামর্শ নাই, কোনো কথা নাই, তিনি চলে আসা শুরু করলেন। তখন সাইয়্যিদা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তো তিনি সামনে এগিয়ে আসলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসলেন। সামনে এসে বলতেছেন, ইলা মান তাতরুকানা ইয়া ইব্রাহিম লাইসা ফীহি শাইউন ওয়ালা ইনসুন। হে ইব্রাহিম, আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন, কোথায় ফেলে যাচ্ছেন? লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাইউন, এখানে না আছে কোনো মানুষ, না আছে জীবন ধারণ করার জন্য কোনো পানি বা কোনো ফল কিংবা চাষাবাদের কোনো জায়গা জমি, কিছুই নাই। মরুভূমি, জঙ্গল, পাহাড়, এখানে আর একটা কোনো ইনসুন, কোনো প্রাণী পর্যন্ত নাই, কোনো পশু পাখি পর্যন্ত নাই। তাহলে আপনি আমাদেরকে ইলা মান তাতরুকানা কোথায় রেখে যাচ্ছেন? ফালাম ইয়ালতাফিত ইলাইহা ইব্রাহিম আলাইহিস সালাম। বুখারী শরীফের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সন্তানের চেহারার দিকেও তাকাইতেছেন না, তিনি নিচের দিকে তাকিয়ে আছেন। আবারও তার স্ত্রী বলতেছেন, ফাকাররাত মিরারা, বুখারী শরীফের শব্দ। স্ত্রী বারবার বলতেছেন, আপনি কোথায় রেখে যাচ্ছেন, কোথায় চলে যাচ্ছেন? আমাদেরকে তো নিশ্চিত মৃত্যুর মুখে আপনি ঠেলে যাচ্ছেন, কোথায় চলে যাচ্ছেন? এখানে পুরুষ নাই, আপনি থাকবেন না, কোনো মানুষ আমরা দেখতেছি না, আমাদের জানের বই, আমাদের ইজ্জতের বই, আমাদের কত সমস্যা, খাদ্যের অভাব অনটন, না আছে পানি, না আছে খাদ্য, আপনি কিভাবে আমাদেরকে ফেলে রেখে যাচ্ছেন? তো হযরত ইব্রাহিম কোনো কথা বলতেছেন না। তো এটা নবীর স্ত্রী, তো আমাদের স্ত্রীদের মতো তো এরকম না, তাদের ঈমান তো ছিল অনেক কঠিন মজবুত ঈমান। তো তিনি সাথে সাথে বুঝে ফেললেন, তিনি বলতেছেন, আল্লাহু আমারাকা বিহাদা। হযরত হাজেরা বলতেছেন যে, ইব্রাহিম, হে নবী, আল্লাহু আমারাকা বিহাদা, আল্লাহ তাআলা কি আপনাকে এই বিষয়ে আদেশ করেছেন কিনা? আপনি যে আমাদেরকে ফেলে রেখে যাচ্ছেন, এই বিষয়টা কি আল্লাহ তাআলার নির্দেশে আপনি এমন করতেছেন, নাকি আপনার এমনি মন চাচ্ছে এই জন্য করতেছেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাআম আল্লাহু আমারানি বিহাদা, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে এই বিষয়ে আদেশ করেছেন, এই জন্যই তোমাদেরকে আমি এই মরুভূমিতে রেখে যাচ্ছি। হযরত হাজেরা হাসতে লাগলেন আর বলতে লাগলেন, বুখারী শরীফের বর্ণনা, ইদান লা ইউদাইয়ুনাল্লাহু তাআলা, তাহলে আর কোনো সমস্যা নাই, আপনি যদি আমাদেরকে ফেলে যান, আপনি যদি আমাদেরকে রেখে যান, তাহলে আমাদেরকে এইখান থেকে ধ্বংস করার জন্য, এইখানে আমাদেরকে মৃত্যু দেওয়ার মতো, আমাদেরকে শেষ করে দেওয়ার মতো আর কারো হাতে ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। আপনি চলে যান, যেহেতু আল্লাহ তাআলার নির্দেশে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, তাহলে আমাদের হেফাজতের দায়িত্ব কার হাতে? বলেন, আওয়াজ করে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। তাহলে ইদান লা ইউদাইয়ুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না, তার মনের মধ্যে ইয়াকিন হয়ে গেছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর কোন কথা বাড়াইলেন না, চলে আসতে লাগলেন। এখনো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে মক্কা শরীফে রুট আছে, একটা সবচাইতে বড় রুট, শারে ইব্রাহিম খলিল রুট, সবচাইতে বড় রুট। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই রুট ধরে চলে আসতেছেন। এখনের মতো তার এত সুন্দর রুট ছিল না। তো তিনি কিছু দূর আসার পরে যখন ইস্তাকবালাল বাইত, বুখারী শরীফে আসছে, ইস্তাকবালাল বাইত, তিনি বাইতুল্লাহ শরীফকে সামনে নিয়ে হাত উঠাইলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, রব্বানা, ও আমার রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমার সন্তানকে, আমার স্ত্রীকে এমন জায়গায় আমি রেখে গেলাম, মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, তোমার ঘর বাইতুল্লাহর পাশে আমি আমার সন্তানকে, আমার স্ত্রীকে এমন অবস্থায় রেখে গেলাম, গায়রি যি যার, যাতে কোনো চাষাবাদ নেই, যাতে কোনো ফলন নেই, যাতে কোনো খাদ্য নেই, এমন একটা স্থানের মধ্যে আমার সন্তান, আমার স্ত্রীকে রেখে গেলাম। কিসের জন্য রেখে গেলাম? একমাত্র আপনার বিধান, আপনার হুকুম পালনার্থে।
রব্বানা লিইয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহ, সুতরাং আপনি আমার সন্তানরা যেন নামাজি হয়ে যায়, আপনার এই বাইতুল্লাহ শরীফে ইকামতে সালাত করতে পারে, এবং ফাজআল আফইদাতাম মিনান নাস, এই আমার সন্তান স্ত্রী যেখানে আছে, এই আপনার বাইতুল্লাহ শরীফ যে জায়গায় আছে, আফইদাতান নাসি তাহওয়ি ইলাইহিম, আপনি সমস্ত পৃথিবীর মানুষের অন্তরকে এই বাইতুল্লাহর দিকে আপনি ঝুঁকাইয়া দেন, সমস্ত মানুষের হৃদয়ের টান যেন বাইতুল্লাহর দিকে হয়ে যায়। আর কি করেন? দুইটা দোয়া করলেন। একটা হলো সকলের মনের টান যেন কোন দিকে চলে যায়? বাইতুল্লাহর দিকে, যেখানে আমার স্ত্রী সন্তান আছে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আপনি তো সেই আল্লাহ, যে আল্লাহ মানুষকে খাওয়ানোর জন্য কোনো ফসল লাগে না, কোনো গাছ লাগে না, বৃক্ষ লাগে না। ওয়ারযুকহুম মিনাস সামারাত, ওগো আল্লাহ, এটা মরুভূমি, এখানে কোনো চাষাবাদ নেই, এখানে কোনো ফলন নেই, কোনো বৃক্ষ তরুলতা কিছুই নেই, কিন্তু আমি কিছুই জানি না। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এইখানে আমার সন্তান যারা আসবে, বর্তমানে যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, ওয়ারযুকহুম মিনাস সামারাত, সারা পৃথিবীর যত রকমের ফল আছে, সমস্ত ফল, সমস্ত ফসল, সমস্ত উন্নত খাদ্য আমার সন্তানদেরকে আপনি মক্কার মধ্যে খাওয়াবেন, আপনি সেই রিজিক তাদেরকে দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আমাদের দেশে এখন কাঁঠাল নাই, আম মাত্র শুরু হচ্ছে, লিচু মাত্র শুরু হইতেছে, এরপরে আরো এরকম যত ফল যেগুলো আমাদের দেশে নাই, অথচ আমাদের দেশে হয়, এই ফল আপনি পাবেন না। কিন্তু এখনো মক্কা শরীফের সবচাইতে বড় কাঁচা বাজার যে আছে, কাকিয়া, নাম কি? আল কাকিয়া, এই কাকিয়া বাজারে গেলে আপনি আলু, কচু, টমেটো, ঢেঁড়স, এমন কোনো শস্য নাই, এমন কোনো ফসল নাই, এমন কোনো খাবার নাই যেটা মক্কা শরীফে পাওয়া না যায়। একদম আমের সিজন নাই, কিন্তু ওইখানে আম আছে। যদি আপনি আমের সিজন নাই বাংলাদেশে, কিন্তু আম খাইতে চান, তাহলে মক্কা শরীফে চলে যান। কাঁঠাল খাইতে মন চাইছে, বাংলাদেশে তো কাঁঠাল নাই, তাহলে মক্কাতে চলে যান, মক্কা থেকে কাঁঠাল পাবেন। সারা পৃথিবীর আনাচে কানাচে যেখানে কাঁঠাল হইতেছে, ওই কাঁঠাল মক্কা শরীফে চলে আসছে। ওই ফল, এমন এমন ফল চোখের সামনে দেখি মক্কা শরীফে গেলে, যেগুলো জীবনে কোনোদিন দেখিও নাই। আবার এমন এমন ফল যেগুলো আমাদের দেশে হয়, কিন্তু আমরাও খাইতে পারি না, ওই ফল ওই মক্কা শরীফে পাওয়া যায়। আমাদের দেশের সবচাইতে উন্নত মানের ভালো যে চাউল, ভারতের মধ্যে সবচাইতে ভালো যে চাউল, পাকিস্তানের সবচাইতে ভালো যে চাউল, বার্মার সবচাইতে ভালো যে চাউল, চাইনার সবচাইতে ভালো যে চাউল, যেগুলো আমাদের দেশগুলোতে উৎপাদন হয়, কিন্তু আমাদের জনগণ এইগুলো খাওয়ার সামর্থ্য রাখে না, ওই চাউল, একদম উন্নত মানের বাসমতি চাউল পাওয়া যায় হইল বাইতুল্লাহ শরীফ, একদম কম দামে, এত আহামরি দামও না, বেশি দাম না। আমাদের দেশে একদম কম দামের বাসমতি চাউলও 300-350 টাকা কেজি, আর ওইখানে একদম ভালো মানের বাসমতি চাউলও 10-12 রিয়াল মাত্র, অর্থাৎ আমাদের দেশের 200-250 টাকা কেজি, একদম ভালো মানের চাউল বাসমতি, এত লম্বা লম্বা চাউল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ও ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, কিয়ামত পর্যন্ত এই রিজিকের ধারাবাহিকতা চলতেই থাকবে, চলতেই থাকবে। মক্কার মধ্যে একসাথে লক্ষ লক্ষ মানুষ এই বছর হজ করবে, প্রায় 17 লাখের উপরে মানুষ। এরপরে রমজানের মধ্যে উমরা করে প্রায় 40 লক্ষ মানুষ। এত মানুষ একসাথে বসে ইফতার করে, কিন্তু একজন মানুষেরও মুখে এমন অভিযোগ নাই যে আজকে ইফতার আমার কম হয়েছে, আজকে ইফতার আমার কম হয়েছে, এরকম কারো অভিযোগ তো হয়েই না। বরং আমরা নিজ চোখে দেখি যে এক একজন 3 প্যাকেট 4 প্যাকেট করে পাচ্ছে, তারপরেও খাদ্যের কোনো অভাব নাই। এটাই হইল মক্কা শরীফ। লক্ষ লক্ষ কোটি মানুষ হইল যেখানে খাদ্যের কোনো সংকট নাই, অভাব নাই। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত আর কি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে দোয়া করে চলে গেলেন। এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হইতে লাগলো, তাফসীরের কিতাবের বর্ণনা এসেছে ওয়াকানা ইবনা 13 সিনিন, যখন তিনি 13 বছর বয়সী হইলেন। কোনো কোনো বর্ণনায় এসেছে 10 বছর, আর কোন বর্ণনায় এসেছে 8 বছর, এইরকম বয়সের হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনেই এই ঘটনা বলতেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিমকে আমি আদেশ করলাম যে তুমি কুরবানি করো তোমার নিজ সন্তানকে, কলিজার টুকরাকে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইলের কাছে গেলেন। ইসমাইলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া বুনাই, ও আমার আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, তোমাকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম জবাই করতেছি। আর নবীদের স্বপ্ন হলো বাস্তব ওহীর মতো, নবীদের স্বপ্নও হইল সত্য। তো আমি যেহেতু স্বপ্নের মধ্যে দেখতেছি, সুতরাং এটা বাস্তবায়ন করা দরকার। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি, তোমার মতামত পেশ করো। হযরত ইসমাঈল কোনো কথা বললেন না, সাথে সাথে বলতেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, ইফআল মা তুমার, আপনাকে স্বপ্নের মাধ্যমে যেটা দেখানো হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে। আপনার উপর আল্লাহর নির্দেশ, আপনার স্বপ্ন, এটাই আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। আপনি একজন নবী, সুতরাং আপনি আল্লাহর নির্দেশ অনুযায়ী আপনি আমাকে জবাই করেন। আপনি আমাকে যেভাবে যা ইচ্ছা তাই আপনি করতে পারেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি ঘাবড়াবেন না, আপনি কোনো সমস্যায় কোনো পেরেশানি ভোগ করবেন না। আমি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকব। আমি সবর করব, ধৈর্য ধারণ করব। আমি কোনো রকমের অস্থিরতা প্রকাশ করব না। আমি আপনার আনুগত্যের বাহিরে যাব না। আল্লাহর যে হুকুম আপনার কাছে আসছে, আপনি আল্লাহর হুকুমকে আপনি বাস্তবায়ন করেন। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ঈদের দিন, কুরবানি ঈদের দিন জিলহজ মাসের 10 তারিখে নিয়ে বের হয়ে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যাইতে 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 মিনার কাছে চলে গেলেন। বর্তমানে এখনো ওই পাহাড়ের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করতে চাইছিলেন, ওই জায়গাটা ছোট্ট একটা মিনারের মতো করে এখনো হেফাজত করে রাখছে। যে এইবারও রমজানের আগে ওই এলাকায় যখন গেছি, মোবাইলে ভিডিও করছি যে এত সুন্দর এই সেই উঁচা পাহাড়ের উপরে কিভাবে তারা উঠলেন, কিভাবে সেখানে আল্লাহ তাআলার পরীক্ষা তারা দিলেন। তো ওই পাহাড়ের মধ্যে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করার জন্য প্রস্তুতি নিলেন। অনেক কথা তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সময় নাই। তো এইভাবে তারা যখন পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে গেলেন কুরবানির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইলকে তো জবাই করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল উভয়জন আল্লাহর হুকুমের সামনে মাথা নত করেন কিনা, সেটা হলো মূল উদ্দেশ্য। উভয়জন আল্লাহর বিধান মানেন কিনা, সেটা হলো মূল উদ্দেশ্য। যখন উভয়জন আল্লাহর হুকুমের সামনে নিজেদের মাথা নত করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, বিশাল বড় এক কুরবানিকে এর পুরস্কার হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়া দিলেন। পাশে একটি দুম্বা কুরবানি হয়ে গেল। হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি কুরবানি হলেন। এই যে দুম্বা কুরবানি হলো, সেই দুম্বাকে হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম জবাই হয়ে যাওয়ার পরে তারা সেটার গোশত ভক্ষণ করেন, গোশত আরো বন্টন করেন। তো এই থেকেই মূলত আমাদের বর্তমান ধারার যে কুরবানি আছে, এই কুরবানি শুরু হয়ে গেছে। তো এই ছিল সংক্ষিপ্তভাবে আজকে কুরবানির ইতিহাস। হযরতে আদম আলাইহিস সালাম থেকে ইতিহাস, দ্বিতীয় ইতিহাস সমস্ত নবীদের যুগে যুগে কুরবানি ছিল। তৃতীয় ইতিহাস হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের বর্তমান সময় পর্যন্ত যে কুরবানি, সেই কুরবানির ইতিহাস। তো কুরবানির ফজিলত সম্পর্কে বলার সুযোগ হইল না। আগামী জুমায় আমরা কুরবানির ফজিলত এবং জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত নিয়ে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সাইয়্যিদুনা ইব্রাহিমের মতো আল্লাহর হুকুমের উপর অটল থাকার এবং হযরত ইসমাঈলের মতো মাথা নত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।